আরে আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করার জন্য। যে আজকে ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এখানে তো কড়াই তেল দিয়ে দিচ্ছি, তারপরে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি ঝাঁকির সাহায্যে। তারপরে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার এসে যাবে যখন, তখনই আমি নামিয়ে নেবো। দেখো ব্রাউন কালার হয়ে গিয়েছে ভাজাটা, তারপরে নামিয়ে নিচ্ছিলাম আমি। তারপরে এখানে ডিম ভাজবো বলে বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, ওতে একটু লবণ দিয়ে ভালো করে ডলে নেবো, একদম নরম করে দেবো পেঁয়াজটাকে। তারপরে এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছিলাম আমি। এই 4টে ডিম দেখো দু জায়গায় দুটো বাটিতে পেঁয়াজ ভাগ করে নিয়েছিলাম। এখানে একটা গুলেও নিয়েছি আর একটা ঢেলেছি, তোমাদের দেখালাম। গুলে নিচ্ছি আমি খুব ভালো করে, ছুরির সাহায্যে আমি গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো কড়াইতে দেওয়া যাক। দেখো একটা একটা করে আমি এরকম ভেজে নেবো, আর একটু পিস পিস করে কেটেও নেবো। ঠিক আছে, ডিম ভাজা রান্না এরকম গোটা তো ভালো লাগে না, একটু পিস পিস করে কেটে দিলে বেশ মশলাগুলো ভালোভাবে ঢোকে ডিমের ভিতরে। ওই জন্য আমি ভালো করে পিস পিস করে কেটে নেবো, তোমরাও কেটে নেবে পারলে। আর এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে ডিম ভেজা আলু দিয়ে রান্না। ডিম সেদ্ধ করে তো অনেকজন রান্না করে, ডিম ভেজা আলু দিয়ে রান্না খুবই ভালো লাগে খেতে। দেখো তারপরে দেখো এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজেও নিয়েছি, সব আমার ডিম ভাজা কমপ্লিট। এবারে কড়াইতে তেল দিয়ে হয়তো ফোড়নের জন্য দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমার সাউন্ডটা একটু আস্তে আস্তে পারে, কোনো কিছু মনে করো না, আমি অনেক রাত্রে ভয়েস ওভার দিচ্ছি তো, জোরে কথা বললে অসুবিধা হবে। ওই জন্য আমি একটু আস্তেই কথা বলছি, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? অনেক রাত, মানে এখন প্রায় 2:15 বাজে। ঠিক আছে, দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, এখানে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা করে কষিয়ে নিয়েছি। তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছিলাম, চিনি দিয়েও আর একটু ভালো করে ঝাঁকানাকা করে কষিয়ে নেবো একদম। দেখতেই পাচ্ছ কালারটা দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ আর কিছুই নেই, মশলারও নেই, আদা রসুনের নেই। তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রাখা, ভালো করে একদম একদম কষিয়ে নেবো, একদম ঝাঁকানাকা করে একদম হগলভাবে কষিয়ে নেবো। পুরো আলুর সাথে মশলাগুলো মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতন যতটার প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। তারপরে এতটা আমি পানি দিয়েছিলাম, আমার শাশুড়ি মা বললো যে আর একটু পানি দাও, কেন ডিম দিলে পানিটা টেনে নেয়, সেই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম বেশি করে, যেহেতু আমার শাশুড়ি মা বললো যখন, হ্যাঁ দিতেই হবে। তারপরে দেখো একটু ফুটে আসবে যখন, তখনই ডিমগুলো দিয়ে দেবো। দেখো কত সুন্দর ফুটে এসছে না, আর কালারটা দেখে তো তেলগুলো সাইডে চলে গিয়েছে। এই দেখো এই ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতন ফুটিয়েই নামিয়ে নিয়েছি। এই মানে কি বলবো, এই পানিটা ছিলই না, পুরো গাঢ় গাঢ় মাখা মাখা